শ্রীভূমি সাবওয়েতে। তো শ্রীভূমির দুর্গাপুজোর কাজের প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। দেখো মামা এখানে সব খাবারের অ্যারেঞ্জ করেছে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে স্যাটারডে মানেই উইকেন্ড আমাদের শুরু। তো অফিস থেকে চলে এসেছি অনেকক্ষণই হলো, এখন বাজে প্রায় 5:30। তো আজকে একটু ভাবছি, মানে শুভ সকালবেলাতেই বলেছিল ও একটু মামা বাড়ি যাবে, মানে শুভর মামার বাড়ি, আমার মামা শ্বশুরের বাড়ি, বড় মামা শ্বশুরের বাড়িতে। তো দেখা যাক, এখন বলছে তো যাবে একটু পরেই। এবার ওদের বাড়িটা আমাদের এখান থেকে কাছেই, মানে কাকুর গাছিতে ওদের বাড়িটা, লেকটাউন থেকে একটুখানি। তো বাইক নিয়ে তো যাওয়া যাবে না, তো আমরা বাসে করেই যাব। মেয়েকে নিয়ে যেহেতু যাব, দুজন গেলে বাইকেই চলে যাওয়া যেত, তো মেয়েকে নিয়ে যেহেতু যাবো যেন বাসে করে যাব। একটু পরে বেরোবোই। দেখো চলে এসেছে আমার ম্যাডাম, চলে এসেছে। মা যদি কোথাও গেল তো হয়ে গেল, মায়ের কোল আর ছাড়বে না। নেব না এখন কোলে, নেব না তোমাকে। ওরে বাবা একদম জড়িয়ে ধরে টরে একাকার। তো একটু পরে আমরা বেরোবো, তোমাদের সাথেও শেয়ার করব। ব্লগটা এখন শুরু করলাম, তো দেখতে থাকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো যাতে আমি আরো এগোতে পারি। ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আর এখান থেকে একটু মিষ্টি নেব, তারপরে মায়ের কাছে বাইকটা রেখে ওখান থেকে যাব বাসে করে। এখানে শুভ দিকে তাকাও। শুভ এখন ভালো রিলস বানাচ্ছে, তো ওর ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম প্রোফাইল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করো। আর ভালো রিলসগুলো কিন্তু অবশ্যই দেখবে আর লাইক শেয়ার করবে, আর ভালো লাগলে ফলো করে দেবে। হ্যাঁ ফলো করবে। আর এখানে আমার প্রিন্সেস, এই দেখো কার্টুন দেখতেই ব্যস্ত হয়েছে। প্রিন্সেস কার্টুন ঠিক আছে। এখান থেকে মিষ্টি নিয়ে নিই। তিনটে বাচ্চা আছে, তাই জন্য তিনজনের জন্য তিনটে কুরকুরে। আমরা বাইক রেখে দিলাম মায়ের কাছে, আর শুভ নিয়েছে ওকে। সেই প্যাপু প্যাপু সাউন্ড করেই যাচ্ছে। দেখো শ্রীভূমির দুর্গাপুজোর কাজের প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। দেখো শুরু হয়ে গেছে এখানে অলরেডি প্যান্ডেল। আমরা আছি এখন শ্রীভূমি সাবওয়েতে। তো ওদিকে মামিকেও ফোন করে দিলাম যে আমরা বেরিয়ে গেছি, আসছি। আর ওদিকে মানে মামির বাড়ির পাশেই শুভর এক দিদা থাকে, মানে শুভর মায়ের ওই দিক থেকে, মানে মায়ের ফ্যামিলি থেকে এক দিদা থাকে। তো একেবারে ওনার সাথেও দেখা করে আসবো। তো আগে যাব বড় মামির বাড়িতে, তারপরে ওখান থেকে যাব দিদার বাড়িতে, দেখা করে তারপরে আসবো। বাজে এখন 7:35, আমরা নেমে গেলাম। আর নেমে ওয়াকিং ডিস্টেন্স এই 3-4 মিনিট। আর মেয়ে একটু বাসের মতো ঘুমিয়েও নিল, মানে সেই ঘুমিয়েছে সকালবেলা এসে, মানে যখন আমি অফিসে গেছি তারপরে এসে ঘুমিয়েছে, দুপুরে কোনো ঘুম নেই। আর এখন বাসে উঠে ঘুমিয়ে পড়েছে পুরো। দেখো না পাপারগুলো আবার ঘুমাচ্ছে। এসে গেছি মামার বাড়ি। আর এই যে মামা ওপর থেকে কথা বলছে, ওই দেখো। এই যে এটা হচ্ছে আমাদের প্রকৃতি, তাই তো? একটা হাই কর। ও মা, আর একটু সবাই বলো তো তোমরা কেমন আছো? ও আর প্রকৃতি কেমন আছে? এইটা শোনো না, তুমি একটু বলে দাও তো, তুমি ভালো আছো? তুমি ভালো আছো? আচ্ছা। আর এইটা কি? এইটা ও এটা বুনি। আর তোমাকে মা ভালোবাসে না পাপা ভালোবাসে? কে ভালোবাসে? মাম্মা ভালোবাসে না? হ্যাঁ কাকাই ভালোবাসে। কাকাই কোথায়? কাকাই দুষ্টুমি করে। এইটা কোনটা?
ও বনু দুষ্টুমি করছে, বলছে বনু দুষ্টুমি করছে। আর বনুকে দেখো, ওই দেখো জল খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ এটা পড়ে যাবে। তো আমরা পৌঁছে গেছি এখানে। যা মামি কোথায় গেল? মামি কোথায় গেল? ওইদিকে? ও আচ্ছা আচ্ছা, বললাম এটা বলি তোমার ওখানে। মামি এসে গেছে, মামির সাথে তোমাদের দেখাচ্ছি। মামির ফোন এসছে বলে ওই রুমে, পাশের রুমে গেছে। আর শুভ গেছে মামার সাথে, বেরিয়েছে খাবার আনার জন্য। এটা বড় মামা, আর কত রোগা হয়ে গেছে দেখো। কি বলবে একটু বলে যাও এই ভিডিওতে, ইউটিউবে। ও আমাকে রোগা বলছো? হ্যাঁ এতে তোমার আনন্দ। রোগা হলেও ফিট থাকাটা মেন, সবচেয়ে বড় হচ্ছে ফিট থাকা। হ্যাঁ ব্যাস। তুমি কি ফিট আছো? হ্যাঁ ইয়েস। ও বাবা, মানে এজ ইজ জাস্ট আ নাম্বার, তাই তো? ইয়েস। মামা এখানে সব খাবারের অ্যারেঞ্জ করেছে। এখানে মোগলাই, এখানে আছে পেঁয়াজি, আর এবার এখানে পেস্ট্রি, কত কিছু। আর এই যে বড় মামির দেখা মিলেছে এতক্ষণে। বলো কেমন আছো? ভালো আছি। কে তোর মা? না, ভিডিও ইউটিউবে। দেখো একজন চুল আঁচড়াচ্ছে আর একজন আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর বাজে এখন 9:25। এখন আমরা বেরোবো আর যাবো এখন দিদার বাড়ি, তারপর ওখান থেকে যাব বাড়ি। কবে যাবে বলো? যাবো, আমার বরটাকে আসতে বর আসেনি। বরের আজকে আসার কথা ছিল, 2 দিন লেট। 31 তারিখে আসবে, তাই তো? হ্যাঁ 31 তারিখে আসবে, তাই জন্য বর এসে গেলে যাবে বলেছে। আর এখানে এখনো গল্প চলছে, এই যে এখনো গল্প চলছে এখানে। তো আমরা বেরিয়ে গেছি, সবার সাথে অনেকদিন পরে দেখা হলো, খুবই ভালো লাগলো। অনেকক্ষণ ধরে গল্প গুজব চলছিল পুরো। আর শুভো মানে তোতনদা ছিল না। তোতনদা মানে হচ্ছে আমার শুভর বড় মামার ছেলে, মানে আমার ভাসুর, তাই তো? শুভ সম্পর্কে আমি একটু কাছে আছি, হ্যাঁ তোমরা একটু বুঝে নিও। তো যাই হোক, এখন যাচ্ছি দিদার বাড়িতে। অলরেডি 9:30, আর এত কিছু খেয়ে নিয়েছি, পেট পুরো ভর্তি। তো এবার দিদার সাথে একটু দেখা করে তারপর ডাইরেক্ট যাব বাড়ি। ওদিকে মা অলরেডি ফোন করতে শুরু করেছে, কোথায় আছি, কজ বাচ্চা নিয়ে বেরিয়েছি, তাড়াতাড়ি যাতে চলে যায় সেই জন্যই বলছি। তো এখানে আর বেশিক্ষণ বসবো না, একটু দিদার সাথে কথাবার্তা বলে তারপরেই চলে যাব। দিদার বাড়ি আমরা পৌঁছেও গেলাম। এই যে খোলা আছে, দিদা চেঁচাচ্ছে ভেতরে। এই যে দিদাকে দেখো, এই দেখো দিদা। দিদার রুমটা একবার তোমাদের সাথে শেয়ার করি। সব দিদা নতুন করে বানিয়েছে। এখানে খুব সুন্দর কিচেন ক্যাবিনেট, সব একদম ঢাকাঢুকি দেওয়া। আর এখানে স্ট্যান্ড বেসিন, এখানে লাইটও খুব সুন্দর লাগিয়েছে। এটা ডাইনিং এরিয়া, এখানে একটা রুম, এই দরজাটাও খুব সুন্দর লেগেছে আমার। সব ভালো করে দিদা একদম দাঁড়িয়ে থেকে সব নতুন করে বানিয়েছে। আর ব্যালকনি দিয়ে দেখ, আমার একটা ছোট্ট ব্যালকনি। হ্যাঁ ওই যে ওইটা মনে হয় ব্যালকনি। এখানে একটা রুম, এখানে বসার জায়গা, এখানে টিভি ক্যাবিনেট, আর এটা ওয়াশরুম করেছে। ওয়াশরুমটাও অনেক বড় বানিয়েছে দিদা। এই যে আর দিদা দেখাচ্ছে যে একটা ছোট ব্যালকনি করেছে, সেটাই দিদা এখানে খুলতে গেছে। এই যে না না ফিক্স করা, ওখানেই তো ডাইনিং টেবিলটা ওইখানেই ফিক্স করা। এই যে এখান থেকে মেন রোড দেখা যাচ্ছে পুরো, খুব সুন্দর হয়েছে। আর এই যে নিচের এন্ট্রান্স, এটা দিদার সাথে দেখা করে বেরোলাম। অনেকদিন পরেই এলাম, কিন্তু কথা দিদার সাথে বেশি হলো না। বাজে 10টা, মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা ডাইরেক্ট বাড়ি। আর এখানে দিদা মেয়ের আর ডিঙ্কার জন্য চকলেটস দিয়ে দিয়েছে, ডিঙ্কাকে গিয়ে এখন দেবো। আর ওদিকে মা বললো যে
ওকে খাইয়া মানে ওকে যেহেতু ওখানে আমরা বাইক রেখে এসেছি ওই জন্য মা বললো এখান থেকে একেবারে খাইয়েই নিয়ে যেতে। তো ওকে একেবারে ওখানে খাইয়ে তারপর আমরা যাব বাড়ি। আজকে এখন 10:20, আমরা শ্রীভূমি নেমে গেছি আর এখন যাচ্ছি মায়ের কাছে, যেরকম বললাম মেয়েকে খাইয়ে নিয়ে তারপর আমরা ডাইরেক্ট বাড়ি। আর আজকে অনেক দিন পরে মানে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, আর সন্ধ্যেটাও আমাদের খুব ভালো কেটেছে। তো এত গাড়ির হর্ন না যে কি বলবো। তো যাই হোক, অনেকদিন পরে আমাদের স্যাটারডে ইভিনিং খুব জমজমাট কেটেছে। বাজে এখন 11:15, জাস্ট বাড়ি এলাম। আর রাতের তো ডিনার করার কোনো ব্যাপার নেই, কজ পেট পুরো ভর্তি, এত খেয়েছি ওখানে যে পুরো পেট ভর্তি। শুভও কিছু খাচ্ছে না, আমিও কিছু খাবো না। আর মেয়ে ওখান থেকে ডিনার করেই এসেছে মায়ের কাছে। তো এখন জাস্ট চেঞ্জ করবো, ফ্রেশ হবো আর শোবো। আর আজকে স্প্লিটস ভিলা দেখা হয়নি, এখন মেয়েকে ঘুম পাড়িয়ে ভাবছি স্প্লিটস ভিলা দেখবো। কজ কালকে তো সানডে, একটু লেট করে উঠলেও কোনো প্রবলেম হবে না। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা।